নমস্কার, আপনাদের স্বাগত গোল টেবিল ফুটবলের বৈঠকি আলোচনায়। আমি গৌরব, আমার সাথে আজ তথাগত। আমরা আজ একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি। এটার নাম আমরা ভেবেছি ফুটবল ফান্ডা। এটা এপিসোড 1। আমাদের ইংরেজি চ্যানেলে বার্নিং কোয়েশ্চেন নামে একটা সিরিজ আমাদের চলে, সেটারই একটা বাংলা ফরম্যাট। ফুটবল ফান্ডা আমাদের দেওয়া নাম, আমরা আপনাদের থেকে একটু সাজেশন চাইবো। এটার আপনারা যদি মনে করেন কোনো নাম আপনাদের ভালো লাগে, যদি আমাদের সেটা পছন্দ হয়, আমরা সেটা নিয়ে নিতে পারি। আমরা একটা জনতার চ্যানেল, হ্যাঁ, জনতার চ্যানেল, জনতার কথা সবসময় আমরা শুনি। একদমই। কিন্তু ফুটবল ফান্ডা দিয়ে আমরা শুরু করছি আজকের ফুটবল ফান্ডা, যেটা ফুটবল বিশ্ব যারা ফলো করছে ওয়ার্ল্ড ফুটবল তারা সবাই জানে যে চ্যাম্পিয়ন্স লিগ, ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ একটা নতুন ফরম্যাট নিয়ে এসছে। সেই ফরম্যাটটা কি আমি এখনো বুঝতে পারছি না, কিন্তু এইটুকু বুঝতে পারছি যে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ এতদিন বাদে শেষ পর্যন্ত একটা লিগ ফরম্যাটে আসতে চলেছে, তাই তো? হ্যাঁ, লিটারেলি আর কি, ওরা যেটা মানে এতদিন ধরে নামে লিগ ছিল, এবার কাজেও লিগ হবে আর কি। হ্যাঁ, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না এটা কি, এটা একটা নতুন কি হবে। কিন্তু ফরম্যাট তো বুঝলাম, ফরম্যাটটা আমাকে একটু বোঝা। মানে ফরম্যাটটা কিছুই না, মানে দেখ, আমিও যে খুব যে ভালো বুঝতে পেরেছি তা না, হ্যাঁ। ঠিক আছে? কেউই যে খুব ভালো, ইউএফএ নিজে খালি বুঝেছে, ঠিক আছে? বাকি ক্লাবরাও বুঝেছে কিনা আমার জানা নেই। কিছুই না, আমরা প্রথমেই যেটা এরা করেছে সেটা এরা করেছে কি, 32টা টিম খেলতো, সেখান থেকে ওরা 36টা টিমে নিয়ে চলে এসেছে গোটা ব্যাপারটাকে, ঠিক আছে? চারটে টিম এক্সট্রা খেলবে। কেন করেছে সেই প্রশ্নে আমরা পরে আসবো, সেই প্রশ্নে এবং সেই উত্তরে। এবং এই 36টা টিমকে এরা কি করবে, আগে আমরা যেরকম দেখতাম 32টা টিম যখন ছিল তখন এদের গ্রুপ ওয়াইজ ভাগ করে দিত, চারটে করে, 8টা করে গ্রুপ হতো, টপ 2 টিমস যেত, প্রত্যেক গ্রুপে 3-6টা করে খেলা হতো। হ্যাঁ, এবার এখন আর সেই সবের গল্প নেই কিছু। এখন এই 36টা টিম কিন্তু নিজেদের একটা সিঙ্গেল লিগ হবে। এদের সবাইকে কি করেছে, 4টে পটে ভাগ করে দিয়েছে, সিট করে করে। যেরকম আগেও যেরকম আমাদের হতো, 32টা টিম যখন আমাদের ছিল তখন কি হতো, প্রত্যেকটা গ্রুপে 2টো বড় টিম আর 2টো মাঝারি মাপের যে টিম তারা খেলতো। এখন এরকম ভাবেই 4টে পটে ভাগ করে দেওয়া হয়েছে, এবং এই 4টে পটের প্রত্যেকটা টিম অন্যান্য যে, মানে প্রত্যেকটা টিম নিজেদের পটের এবং বাকি 3টে পটের টিমের সাথে 2টো করে ম্যাচ খেলবে, 2টো টিমের সাথে একটা করে ম্যাচ খেলবে। আমি একটা এক্সাম্পল প্লিজ এক্সপ্লেন। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধর পট 1-এ আছে ম্যানচেস্টার ইউনাইটেড, ঠিক আছে? ম্যানচেস্টার ইউনাইটেড পট 1-এ আছে। পট 1-এ ম্যানচেস্টার ইউনাইটেড, অলৌকিক সব কথাবার্তা কিন্তু আছে, এই ফরম্যাটটাই তো অলৌকিক। তো ম্যানচেস্টার ইউনাইটেড পট 1-এ যে টিমগুলো আছে সেখানে 2টো টিমের সাথে ম্যাচ খেলবে, পট 2-এর 2টো টিমের সাথে ম্যাচ খেলবে, পট 3-এর 2টো টিমের সাথে ম্যাচ খেলবে, পট 4-এর 2টো টিমের সাথে ম্যাচ খেলবে, টোটাল 8টা ম্যাচ খেলবে। কিন্তু এখানেও একটা কিন্তু আছে, এই যে 8টা ম্যাচ, ঠিক আছে, এই 8টা ম্যাচে 4টে এরা ম্যানচেস্টার ইউনাইটেড আর কি 4টে হোমে খেলবে, 4টে অ্যাওয়েতে খেলবে। কিন্তু কোন 4টে হোমে খেলবে এবং কোন 4টে অ্যাওয়েতে খেলবে সেটাও অ্যাট র্যান্ডম ডিসাইড হবে। এটাও আগে থেকে লোকে জানে না, অনেকটাই র্যান্ডম। গোটা ব্যাপারটাই অনেকটা। এটা আসলে কিছুই না, এটা একটা ফরম্যাট, এই ফরম্যাটটাকে বলা হয় সুইস ফরম্যাট। আচ্ছা, এই জিনিসটা আগে থেকেই অন্যান্য জায়গায় মানে কি বলবো, সেখানে অন্যান্য খেলায় আমি এটা দেখেছি, এটা এবার ফুটবলেও চলে এসছে। আচ্ছা, তাহলে আমি একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করি যে 4টে পটে ভাগ হলো, 9টা করে টিম, প্রতি পটের একটি টিম 4টে পটেরই 2টো করে টিমের বিরুদ্ধে খেলবে। কোন 2টো টিমের সাথে খেলবে সেটা হলো র্যান্ডম, সেটা র্যান্ডমে ঠিক হবে, এবং তারা হোম অ্যাওয়ে ফরম্যাট নয়। 8টা ম্যাচের মধ্যে 4টে হোম 4টে অ্যাওয়ে। আচ্ছা, এটা এবার কিছুটা আমাদের কাছে পরিষ্কার হলো। এক্ষেত্রে স্বাভাবিক একটা প্রশ্ন চলেই আসে আমাদের, যে কেন একটা ফরম্যাট তো চলছিল, এমন নয় এবার কি হবে, তারপরে 4টে ম্যাচ করে ওরা তো হলো, ঠিক আছে, তারপরে লিগ শেষ হয়ে যাচ্ছে না ওখানে? ও, আরো আছে। হ্যাঁ, কারণ লিগ পুরোপুরি এটা নামের সাথে সার্থকতা এদের মেলেনি এখন, কারণ এরপরে একটা নকআউটও আছে। আচ্ছা, আর কি করেছে এরা, এই যে এবার সবাই, এই গোটা ঘটনাটা ঘটলো, সবাই সবার সাথে 2টো করে ম্যাচ খেলো, 4টে হোম 4টে অ্যাওয়ে। তারপরে কি হবে, তারপরে প্রথম যে 8টা টিম এই লিগের শেষে, প্রথম 8টা টিম ডাইরেক্টলি রাউন্ড অফ 16-এ চলে যাচ্ছে, মানে যেটাকে প্রি কোয়ার্টার ফাইনাল বলি আমরা, সেখানে চলে যাচ্ছে। এবার বাকি যে 9 নম্বর থেকে 24 নম্বর যে টিম হবে, ঠিক আছে, মানে 16টা টিম, সেই 16টা টিম নিজেদের মধ্যে নকআউট রাউন্ডে হোম অ্যাওয়ে ম্যাচে খেলবে, প্লে অফ খেলবে। এই তো আইএসএল এর মতো, আমরা আইএসএল থেকে টুকে দিয়েছি পুরো। আমরা তো আগেই ভেবে নিয়েছি এরকম ফরম্যাটে তো আইএসএল, আইপিএল এ অনেকটা এরকম। আমরা এটাই বুঝতে পারছি, ভারতবর্ষের ফরম্যাট থেকে ফিফা বা ইউএফএ ব্লেটেন্টলি টুকে দিল বিশ্বের দরবারে আর কি, আমরা এইভাবেই মান্যতা পেলাম। কিন্তু তারপরে ওরা ওই 8টা টিম রাউন্ড অফ 16-এ চলে গেল, প্রথম যে 8জন হয়েছে তাদের সাথে খেলবে, তারপরে বাকিটা হলো নতুন, এখন যেরকম ফরম্যাট আছে ওরকম সেমিফাইনাল ফাইনাল যেরকম ভাবে হচ্ছে সেরকম ভাবেই হবে। আর একটা জিনিস এরা চেঞ্জ করেছে, সেটা হলো যে আগে 3টে যে প্রিমিয়ার কম্পিটিশন ছিল, ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ,
ইউএফা ইউরোপা লিগ, হুম। ইউএফা ইউরোপা কনফারেন্স লিগ, এই এত বড় একটা নাম ছিল তার, সেটাকে ইউরোপা শুধু ইউরোপা নামটা উঠিয়ে দিয়েছে, দিয়ে ইউএফা কনফারেন্স লিগ এই নামটুকু রেখেছে। কিন্তু ওই দুটোতে কি হবে, ওগুলোতেও কি তাহলে তোর 36 ওখানেও 36টা হবে, কিন্তু কনফারেন্স লিগের আবার একটা মজা আছে, এখানে যেরকম চ্যাম্পিয়ন্স লিগে 4টে পট, ওখানে আবার 6টা পট। ওটা আমি আজকে জানতে চাই না, আমরা ওটা নিয়ে আরেকদিন আরেকটা কনফারেন্স লিগ নিয়ে আরেকদিন একটা ফুটবল ফান্ডা নিয়ে আসবো, আমাদের অনেক ফান্ডা আছে, সেই দিন আমরা এই ফান্ডাটা বুঝবো। কিন্তু আমরা এটা বুঝতে পারছি যে 120 কোটি টিম নিয়ে এরপরে চ্যাম্পিয়ন্স লিগ ফরম্যাট খেলা হবে, সবাই খেলবে, আফ্রিকার টিমও খেলবে, কি আছে, সবাই খেলবে, একটা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন্স লিগ, ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ ইন্টারকন্টিনেন্টাল। কিন্তু আমরা যদি একটু ব্যাপারটাকে সিরিয়াসলি দেখার চেষ্টা করি, তাহলে এটা কেন করা হচ্ছে, এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ থাকবে, র্যান্ডামলি জাস্ট মনে হলো করে দিলাম তা তো নয়, এটার কি কারণটা কি? আমি একটা কাজ করি, এটা গেস করতো কেন। টাকার লজিক ছাড়া আমার তো কিছুই মাথায় আসে না। একমাত্র লজিক, হ্যাঁ। ঠিক আছে। কি হয়েছে ব্যাপারটা আসলে, যে এর আগে কি হতো, এর আগে যখন মানে এখনকার যে ফরম্যাটটা আছে, ওই ফরম্যাটটায় কি হতো, যে মোটামুটি ধর যে কোনো তুই একটা ধর 8টা গ্রুপের মধ্যে 6টা গ্রুপেই এই গল্পটা হতো, যে মোটামুটি বাই দ্য টাইম অফ 4টে ম্যাচ হয়ে গেছে, আমরা জানি গ্রুপে কে কি হবে, আর বাকি ম্যাচগুলো কেউ দেখতো না, কেউ দেখতো না। ঠিক আছে। তো তুই দেখতি? আমি দেখতাম, কিন্তু আমার টাকা থেকে তো ওদের আসে না, না। আমাদের চলে, ওদের সমর্থকদের টাকা থেকে চলে। হুম। কিন্তু এখন কি হবে, এখন তুই ভাব যে প্রায় প্রত্যেকটা গেম উইকেই, ঠিক আছে, একটা করে বড় ম্যাচ তুই দেখতে পাবি, কখনো ইন্টার বায়ার্ন, কখনো রিয়াল ম্যানসি, এই ম্যাচগুলো তুই প্রত্যেকটা গেম উইকেই দেখতে পাবি। সুতরাং টিভির রেভিনিউটা অনেকটা প্রচন্ড বেড়ে যাবে। এখান থেকে আমি যেটা পড়েছি সেটা হলো, এখন কারেন্টলি চ্যাম্পিয়ন্স লিগ প্রায় 1.2 বিলিয়ন ডলার এরা কামায় প্রত্যেকটা সিজন থেকে, এটা প্রায় গিয়ে ঠেকবে হলো 4 বিলিয়নের কাছাকাছি। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন মাথায় আসছে, এই রেভিনিউ ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে? এটাও কি ওই সিডিং অনুযায়ী হবে? না, এটা ইউএফা এরা সিডি এই অনুযায়ী করে না, সিডি অনুযায়ী করে না, যে যতদূর যাবে সে তত টাকা পাবে। গ্রুপ স্টেজে সবাই ইকুয়াল, আগেও যেটা হতো তাই হতো, মানে এখনো তো এরা তাই বলেছে, রিভিল যা করেছে তাতে এটাই দাঁড়াচ্ছে, তারপরে কি হবে জানি না। তো এটার কারণটা তো একটা বোঝা গেল, কিন্তু এটার ফলে কি হবে, এটার কি কোনো ভালো এফেক্ট, খারাপ এফেক্ট? আমার যেমন নিজস্ব একটা মতামত আছে, কিন্তু আমি আগে তোর থেকে জানতে চাই কি ভালো এফেক্ট বলতে। দেখ, ভালো এফেক্ট তো হলো যে লোকের অনেক বেশি ম্যাচ হলো, আমি আরো বড় ম্যাচ দেখতে পাবো, এটা একটা যেমন ভালো হলো। কিন্তু যেটা কনসার্নিং সেটা হলো, ইতিমধ্যেই আমরা মানে ফুটবল জগতের সমস্ত বড় ম্যানেজারদের এই বিষয়টা নিয়ে কথা বলতে শুনেছি। সেটা হলো যে এই যে এত খেলা হচ্ছে, প্লেয়ারদের যে এত ইনজুরি, তুই বর্তমানে প্রিমিয়ার লিগ সিজনে দেখ না, লিভারপুল, আর্সেনাল, ঠিক আছে, ইভেন ম্যানচেস্টার ইউনাইটেড, এরা সবাই চোটে জর্জরিত। এত চোট হচ্ছে, ক্লব বহুবার বলেছে, পেপ গার্দিওলাও বলেছে, সংখ্যাটা কি এবার তাহলে 125টা করে ম্যাচ হতো চ্যাম্পিয়ন্স লিগে, সেটা থেকে কি বোধ 189 না 185 এরকম একটা সংখ্যায় থামছে। এতগুলো বেশি ম্যাচ খেলতে হবে, এবং ভালো টিমদের, বড় টিমদের ম্যাচ বাড়বে, কারণ যত দূর তারা যাবে তারা ম্যাচ খেলতেই থাকবে। হ্যাঁ, সুতরাং বড় টিমদের আরো প্লেয়ারদের উপরে অনেক চাপ হবে। আর একটা জিনিস হলো সেটা, যে একটা ভালো জিনিস যেটা আমার মনে হয় যে ভালো জিনিস হলো, সেটা হলো যে এই যে যখন 4টে করে টিম হতো না, যে দুটো টিম ওরা কোয়ালিফাই করবে, ভালো টিম দুটো পড়ে যেত এক গ্রুপে, 3 নম্বর এবং 4 নম্বর টিমটার লড়াই করার জন্য কিছু থাকতো না। এখন যেহেতু প্রত্যেকটা পটে দুটো করে টিম খেলছি আমরা, যেগুলো একটু কমা টিম, তাদের আরেকটু রাউন্ড অফ 16, রাউন্ড অফ কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালে যাওয়ার একটা চান্স হলেও হতে পারে, হবেই বলছি না, হলেও হতে পারে। মানে এই কনসেপ্টটা, এটা ওয়ার্ক করছে কিনা সেটা আমাদের পরে দেখতে হবে। আমরা মোটামুটি একটা বুঝলাম ফরম্যাটটা, আমরা দেখবো, আমরা স্কেপটিক হতে পারি সামনের দিকে তাকিয়ে, কিন্তু এক্ষুনি বেশি ভাবার কোনো প্রয়োজন নেই, কারণ যখন শুরু হবে। এর আগেও চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাট তুই যদি দেখিস, তাহলে যখন চ্যাম্পিয়ন্স লিগ শুরু হয়েছিল তখন একদম স্ট্রেট 16টা টিম তারা নকআউট খেলতো। তারপরে এরপরে কিন্তু বহুবার চেঞ্জের মধ্যে দিয়ে গেছে। আমার মনে আছে আমি যখন প্রথম ফুটবল খেলা দেখতে শুরু করি 2000-2001 সাল নাগাদ, মানে আমরা সবাই, সেই সময় কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের 2টো গ্রুপ স্টেজ হতো, গ্রুপ স্টেজ 1, দুটো গ্রুপ স্টেজ 2, তারপরে গিয়ে নকআউট রাউন্ড শুরু হতো। সেই চেঞ্জটাও যখন হয়েছিল তখনও সেই এই কথাগুলোই উঠেছিল যে অনেক বেশি ম্যাচ খেলতে। যে কোনো নতুন ফরম্যাটে তো প্রথম একটা স্কেপটিসিজম থাকে, সেটা আছেই। এবং তখনও কিন্তু চেঞ্জ করেছিল ইউএফআই রেভিনিউ বাড়ানোর জন্যই। এইখানে এই যে রেভিনিউটা বাড়াতে চাইছে ইউএফআ, সেটার মূল কারণ হলো যে ওরা একটা সুপার লিগ করতে দিতে চাইছে। এই সুপার লিগটার বদলে আমাদের এটাও এক ধরনের সুপার লিগই, তাই না? এটা বড় 36টা টিম লিগে খেলছে। এইটা দিয়ে কি হবে, যে এই যে নতুন যে সুপার লিগ হওয়ার কথা ছিল, সেখানে বড় টিমগুলো খেলতে যেতে চাইছিল কেন? কারণ তাদের একটা খেলা কাতারে হচ্ছে,
একটা এল ক্লাসিকো দুবাইতে হচ্ছে, একটা এল ক্লাসিকো হয়তো ইউএসএ তে হচ্ছে। সুপার লিগের ফরম্যাটটা আমরা যদি এক কথায় একদম এক লাইনে, সুপার লিগের ফরম্যাটটা কিছুই না, সমস্ত বড় টিম, মানে যে কটা বড় টিমের নাম তুই অফ দ্য টপ অফ ইউর হেড বলতে পারছিস, মাথার মধ্যে থেকে আসছে, তারা সবাই একটা লিগে খেলবে এবং তাদের মধ্যে কোনো রিলিগেশন থাকবে না, তারা সারা জীবন খেলে যাবে, চিরস্থায়ী বন্ধ। চিরস্থায়ী বন্দোবস্ত পুরো, ঠিক আছে, পুরো ওরকমই ওদের মাথা থেকেই তো বেরিয়েছে। হ্যাঁ, তো ওরকম খেলে যাবে, আর কোনো রেলিগেশন হবে না। মূল ব্যাপারটা হলো টাকা, বড় বড় ক্লাবগুলো আরো বেশি করে টাকা পাবে। এবার এখন কি হবে, এই যেহেতু তোর প্রত্যেকটা গেম উইকেই একটা করে বড় ম্যাচ তুই পাবি মোটামুটি, তো সেখানে হলো কি যে এই বড় ক্লাবগুলো ওদের আর ওই সুপার লিগে যাওয়ার জন্য যে টাকার জন্য যাব এই ব্যাপারটা আর থাকলো না, কারণ এখান থেকেও সেই রেভিনিউটা ওরা পেয়ে যাবে, এটা একটা বলা হচ্ছে, দেখা যাক কি হয়। সুতরাং ফ্লোরেন্টিনো পেরেস এবং তার দলবল যারা সুপার লিগ করতে চাইছিল, ইউএফা প্রধানত তাদের বিরুদ্ধে বা তাদেরকে একটু টাইট দেওয়ার জন্য এই ফরম্যাটটা এনেছে। মনে তো হচ্ছে এখন এটা সাকসেসফুল হবে, দেখা যাক, আমরা নজর রাখবো। আমরা এই নতুন ফরম্যাটে যখন খেলা শুরু হবে সেটার খেলার আলোচনাতেও আসবো। এই ফুটবল ফান্ডা আমাদের নতুন ফরম্যাট আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানান, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এবং ডেসক্রিপশনে আমাদের অন্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো পেয়ে যাবেন, সেগুলোও ফলো করুন। আর যেহেতু আমরা আমাদের ট্যাগলাইন চেঞ্জ করেছি, পাল্টে এখন আমরা বলি বাংলা তথা ভারতীয় ফুটবলের জয় হোক।